আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ রুমি। আজকে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। চলুন চটপট রেসিপিটা আরম্ভ করা যাক। আমি আজকে ডিমের ডাল রান্না করব। মানে কড়াই পানি দিয়ে দিলাম, পানিতে আমি এখানে 6টা ডিম দিয়ে দেব। আমি এই ডিমটাকে ঢাকনা দিয়ে 10 মিনিট মিডিয়াম ফ্লেমে সিদ্ধ করে নেব। এখানে আমি একটুখানি লবণ দিয়ে দেব, তাতে ডিমের খোসাটা খুব সহজে উঠে আসবে। আমার ডিমটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই ডিমটা ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে এখানে আমি পানি দিয়ে দেব, দিয়ে এটার খোসাটা ছাড়িয়ে নেব। দেখতে পাচ্ছেন খুব সহজে ডিমের খোসাটা উঠে আসছে। আমি এইভাবে সবগুলো ডিম আমি খোসা ছাড়িয়ে নেব। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমি এখন এই ডিমগুলোর মাঝখানে কাটতে নেব, কেটে ভিতরের অংশটা আমি নিয়ে নেব। আমি ডিমের এই ভিতরের অংশ দিয়েই ডাল রান্না করব। ডালটা খেতে অনেক সুস্বাদু হয়, আপনারা একবার বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। আমি সবগুলো ডিমের ভিতরের অংশটা নিয়ে নিয়েছি। এখন এই ডিমগুলোকে আমি একটু আঁচড় দিয়ে নেব। এভাবে সবগুলো আমি এভাবে আঁচড় দিয়ে নিলাম। এখন আমি এই ভিতরের অংশটা ডাল বানাবো, তার জন্য আমি এখানে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এই ভিতরের অংশগুলো ভালোভাবে আমি এইভাবে হাত দিয়ে ভেঙে দিব, দিয়ে পানির সাথে ভালোভাবে মিক্স করে দিব। আমার মিক্স করা হয়ে গেছে। এখন আমি রান্নার প্রসেসে চলে যাচ্ছি। আমি কড়াই তেল দিয়ে দেব, এখানে সামান্য একটু লবণ দিব, সামান্য একটু হলুদ গুঁড়ো দিব, দিয়ে ডিমের সাদা অংশটা যেটা আছে সেটাকে আমি এখানে ভালোভাবে ভেজে নেব। আমি এগুলোকে ভালোভাবে উল্টে পুল্টে এভাবে ভেজে নিব। আমি এগুলো ভেজে একটা প্লেটে তুলে নিব। এখন রান্নাটা খুব সহজে যে কেউ রান্না করতে পারবে, একদম সহজ রান্নাটা, খেতে অনেক সুন্দর। আমি এখানে একটু তেল দিয়ে সামান্য একটু গোটা জিরে দিয়ে দেব। তারপরে আমি এখানে চপ করে রাখা রসুন দিয়ে দেব কয়েকটা। তারপর এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ চপ করে রেখেছিলাম, এটা দিয়ে দেব। দিয়ে এগুলোকে আমি ভালোভাবে ভুনে নিব। আমি এখানে চপ করে রাখা মরিচ দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে এভাবে ভালোভাবে আমি ভুনে নিব। যখন এগুলো ব্রাউন কালার হয়ে আসবে, ঠিক এই পর্যায়ে আমি ডিমের ভিতরের অংশের পেস্টটা দিয়ে দেব। আমি এখানে হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব, হাফ টেবিল চামচের একটু কম আমি এখানে জিরা গুঁড়ো দিয়ে দেব, আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। কালারটা অনেক সুন্দর হয় এই ডালটার। আমি এটাকে 10 মিনিট এইভাবে বলক তুলে রান্না করার পর এখানে ডিম দিয়ে দেব। আমি আগেতে ভেজে রেখেছিলাম ডিমটা, এই ডিমটা এখানে দিয়ে দেব। দিয়ে এটাকে আমি আর 5 মিনিট রান্না করে নেব। এভাবে আমি এটাকে ভালোভাবে এভাবে 5 মিনিট রান্না করে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিব। এই পর্যায়ে আমার তরকারিটা হয়ে এসেছে। আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দিয়ে দেবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।